হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। কারণ শত্রু প্রতিটা মানুষেরই আছে, তার জন্যই এটা সবার সাথেই কিছু না কিছু রেজনেট করবে। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি ভিডিওটা দেখবে তখনকার জন্য ভিডিওটা তোমার, ঠিক আছে? যতটুকু তোমার সাথে রেজনেট করবে ততটুকু নেবে। পজিটিভ, মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখবে, যেভাবে ভালো থাকা যায় সেই চেষ্টাটা করবে। নিজের মনের ইচ্ছেগুলো চ্যান্ট করবে, দেখবে তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ হবে। আজকে রিডিংটা করব। শত্রুর দম্ভ চুরমাচুর হয়েছে, এখন তুমি নিশ্চিত। তোমার শত্রু তোমাকে পরাস্ত করেছে। তোমার শত্রুর জন্য তোমার পরিবার ভেঙেছে। তোমার শত্রুর জন্য তোমার প্রতিটা মুহূর্তে বাধাপ্রাপ্ত হচ্ছে। যে কোনো কারণেই হোক, দেখা গেল আলটিমেটলি ওই কারণটা শত্রুর জন্যই হয়েছে। ইভেন এটা আমি বলবো, অনেকের আছে গুপ্ত শত্রু, বুঝতে পারবে না সে যে তোমার শত্রু। সে তোমার সাথে ভালো বিহেভ করবে, ভালো কথা বলবে, মিষ্টি কথা বলবে, তোমাকে খুব ভালোবাসবে, তোমাকে লাইক করবে। তোমার সঙ্গে তার এমন একটা সম্পর্ক যে তুমি তোমার সমস্ত মনের কথা তাকে বলে দিয়েছ। যখন তুমি তোমার মনের কথাগুলো তাকে বলতে শুরু করেছো, তখন তিনি মনে মনে ভাবছে, দেখো কি বোকা, আমি তোর মনের কথা সব নিয়ে নিচ্ছি। শত্রু কিন্তু এমন মানুষও হতে পারে যে আপনার সাথে বা তোমার সাথে খুব ঘনিষ্ঠতা, তোমাকে খুব ভালোবাসে, সামনে তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার অন্তরে তোমার জন্য বিষ ভরা আছে। এইসব মানুষকে সহজে চেনা যায় না। আমরা অল্পেতে খুশি হয়ে যাই। কেউ যদি ভালো কথা বলে, কেউ যদি ভালো ব্যবহার করে, কেউ যদি একটু কিছু আমাদের উপহার দেয়, তাতে আমরা অনেক সন্তুষ্ট হয়ে যাই। আর আমরা তখন বলতে থাকি মানুষটা খুব ভালো, ঠিক আছে, তার মনটা খুব ভালো, সে ভালো মনের মানুষ, তার মধ্যে অনেকটাই খুশি আছে, তিনি খুশি থাকছেন, অন্যকেও খুশি রাখছেন। এগুলো ভুল। এমনও মানুষ আছে মিষ্টি কথায় আপনার সব কিছু কেড়ে নেবে। এরা হচ্ছে ভয়ঙ্কর শত্রু হয়। আজকে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রুর দম্ভ চুরমাচুর হয়েছে। এবার তুমি নিশ্চিত, তোমার জীবনে তুমি নিশ্চিতভাবে তোমার কাজ তুমি করতে পারবে। ইভেন তোমার কি প্রবলেম হচ্ছে সেটাও দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। শত্রু দম্ভ চুরমাচুর, এখন তুমি নিশ্চিত। দেখব শত্রু কত দূর অবধি তোমার ক্ষতি করতে পেরেছে, তোমার ক্ষতি করেছে, তোমার ভবিষ্যতে কি হবে, শত্রু আর কিভাবে তোমার সাথে শত্রুতামি করবে। 3টে কার্ড অলরেডি চলে এসছে। এতগুলো কার্ড নেব না, আবার সাপেল করে নেব।
একটু শাফেল করে নিই। কেন বাবা চঞ্চল? থ্যাংক ইউ ডিভাইন। চলে এসছে 5টা কার্ড। শত্রুর দম্ভ এবার চুরমাচুর। এখন তুমি নিশ্চিত। এখানে আমি বলবো, তোমার কি বিবাহিত জীবনে প্রবলেম চলছে? বিবাহিত জীবনে তোমার যে প্রবলেমটা চলছে সেটা হয়তো শত্রুর জন্যই। তোমরা হয়তো একে অপরের শত্রু হয়ে উঠেছ। তোমাদের রিলেশনের মধ্যে বিশাল একটা প্রবলেম এসেছে। তোমার বিবাহিত জীবন হয়তো ভাঙতে বসেছে। কি জন্য তোমার জীবনটা তছনছ হয়ে গেল? কেন তুমি সুখী হতে পারলে না? এখানে আমি বলবো যে প্রতিটা মানুষের শত্রু আছে। প্রতিটা মানুষের শত্রু আছে। তবে একটা কথা মনে রাখবে, জাগো রাখো সাই মার সাকে না কই। যদি ইউনিভার্স সহায় থাকে, ঈশ্বর সহায় থাকে, তবে তাকে কি কেউ মারতে পারে? সাময়িক কষ্ট দিতে পারে, কিন্তু মারতে পারে না। মারতে তারাই পারে যারা খুন করে ফেলতে পারে। একদম মেরে ফেলার জন্য তাকে খুন করতে হবে। আর শত্রু কি করবে? শত্রু মারবে না, জীবনে মারবে না, ও নিজে জ্বালাতন করে মারবে। তন্ত্রক্রিয়া করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, লোকের কাছে নিন্দে করে বেড়াবে, কি করে তোমার ক্ষতি হবে সেটা চেষ্টা করবে। তোমার সম্পদ হয়তো কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তোমার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। শত্রুতামি করে কারো বিয়েটা বন্ধ করে রেখে দেবে। এই সমস্ত শত্রু কিন্তু সবসময় হাতে পায়ে ঘুরে বেড়ায়। এমনও শত্রু আছে যে উনি যে কাজটা করেছে, উনি যে অন্যায়টা করেছে, সেটা উনি ফিল করছে যে না, আমি কিছুই করিনি। যখন উনি কষ্টে পড়ে যায়, যখন উনি নিজে যখন এই অন্যায়ের সাজা পায়, তখন মনের মধ্যে চেতনা আসে যে আমি কাজটা ভুল করেছি। তার আগে মুহূর্ত তারা কিন্তু কখনোই সেটা বুঝতে পারে না যে তারা কত বড় ক্ষতি করছে মানুষের, তার নিজের জীবনে ক্ষতি হচ্ছে। দেখুন, আমি বশীকরণ করি, বিচ্ছেদ ক্রিয়া করি, তবে এই নয় যে কারো বাসা বাসা ঘর আমি ভেঙে দেব, এটা করি না। স্বামী স্ত্রী মিলটা করিয়ে দেব। স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেলে সেটাকে সরিয়ে দিতে পারবো। বাট এমনও হয় যে স্বামী স্ত্রী দুজনেই শত্রু, একে অপরের শত্রু, সেক্ষেত্রে আমি তন্ত্রক্রিয়া করি। যদি সে শত্রু হয়, দেখা গেল কাছের লোকটাই মহাশত্রু, যার সাথে বিয়ে হয়েছে, যার সাথে ঘর সংসার করছো, সেই তোমার সঙ্গে শত্রুতামি করছে, সে তোমার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে, তোমাকে টর্চার করছে। তুমি না পেরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেটাও পারছো না। শত্রু তো আর শুধু যে মানুষের বাইরের লোক শত্রু হয় তা নয়, নিজেদের মধ্যেই শত্রুটা বেশি হয়। সম্পদ নিয়ে, জায়গা জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইয়ের ক্ষতি করছে।
এখানে আমি বলবো সিক্স অফ ভ্যানের কার্ড এসছে। এটা একটা পজিটিভ কার্ড, এটা একটা অত্যন্ত পজিটিভ কার্ড। এটা যে আপনার শত্রু, আপনার যে এখন বর্তমান যে এখন আপনি ভালো আছেন, আপনি খুশি আছেন, আপনার বিয়ে হয়েছে বা বিয়ে হতে চলেছে, আপনার হয়তো দেখা গেল প্রচুর ধন সম্পদ হয়েছে, আপনি খুব খুশিতে আছেন, পরিবারকে নিয়ে খুব আনন্দে আছেন, সেইগুলো উনি সহ্য করতে পারছে না। ওইগুলো দেখে উনি হিংসে করছে, হিংসে একদম শেষ হয়ে যাচ্ছে, জ্বলে পুড়ে চুরমাচুর হয়ে যাচ্ছে। শত্রুকে কখনোই না ফিল করবে না, শত্রুর নামও নেবে না। শত্রু নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, শত্রুর জন্য কি করলে শত্রুর থেকে রক্ষা পাবে, সে ঘরের হোক আর বাইরের হোক। আপনার বন্ধু শত্রু হতে পারে, দেখা গেল আপনার বন্ধু এত ভালো, তিনি আপনার সঙ্গে এত ভালো বিহেভ করছে, আপনাকে ভালোবাসে, সামনে বলছে ভালোবাসে, বাট তিনি আপনার ক্ষতি করছে, আপনি বুঝতে পারছেন না। অনেকেই আছে ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, জীবনভর মানুষের সাথে অভিনয় করে যায়, ভালোবাসার অভিনয় করে যায়। সেরকম মানুষ আছে যে ভেতরে তার ভয়ঙ্কর, উপরে তার মিষ্টি। এরকম কিন্তু শত্রু আছে, আমরা কিন্তু শত্রুকে বুঝতে পারি না, চিনতে পারি না। যারা সরাসরি শত্রুতামি করে, গালাগাল করে, সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে, নানান কিছু নিয়ে প্রবলেম করে, যারা ওপেনলি শত্রুতামি করছে, সেই শত্রুর সঙ্গে হয়তো আপনি মুখে পারছেন না, আইনে পারছেন, আইনের দিক থেকে আপনি সঠিকভাবে আছেন, সেই সব শত্রুকে চেনা যায়। বাট আপনার অন্তরাত্মায় আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি আমার শত্রু হতে পারে না। আপনার অন্তরাত্মাই তখন বলবে, কারণ তিনি তো আপনার সঙ্গে অভিনয় করছে, আপনি অভিনয়তে ভুলে গেছেন, আপনি অন্ধ হয়ে গেছেন, সেই মানুষটাকে আপনি চিনতে পারছেন না। সেই মানুষটার নামে আপনাকে কেউ কিছু বললে আপনি সহ্য করছেন না। না, আপনাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করতে হবে যে মানুষটা সঠিক না ভুল, অন্তরাত্মা বলে দেবে। আমরা কথায় বলে থাকি মিষ্টি মুখে জুতার বাড়ি। অনেকে দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি কথায় এমন কথা আপনাকে বলে দেবে, আপনার 100টা কথা বললেও সেই কথাটা আপনি চাপা দিতে পারবেন না। একটা কথাই 100 কথার সমান হয়ে যায়। এরা হয় যারা দেখবেন কথা কম বলে, চুপ করে থাকে, মিষ্টি সুরে কথা বলে, আস্তে নরম সুরে কথা বলে, দেখবেন এসব লোকরা খুব ভয়ঙ্কর হয়। কথা বলবে, কথার মধ্যে একটা কেমন যেন একটা ভাব আছে, মিষ্টতা ভাব, মানে মিষ্টি, লোকটাকে মনেই হবে না বা মানুষটাকে মনেই হবে না যে মানুষটা তো ভয়ঙ্কর। তাকে দেখে, তার মনে, তার মুখের কথা শুনে এইসব মানুষের থেকে সহাত দূরে থাকবেন। আমারই একজন আত্মীয় আছে, আমার পিছন, তিনি প্রচণ্ড ভয়ঙ্কর মানুষ। আমরা তাদের সঙ্গে কথাও বলি না, ঠিক আছে? এখানে আমি বলবো শত্রুর দম্ভ চুরমাচুর হয়ে গেছে। দেখুন, শত্রু এখন নিজে অনুশোচনা করছেন যে হায়রে কি হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ কে করলো, আমার সর্বনাশ করার কারণটা কি। তিনি এই মুহূর্তে নানান কিছু চিন্তা ভাবনা করছে। তার এমন দম্ভ চুরমাচুর হয়ে গেছে, তাকে মানুষ অপমান করছে,
তাকে মানুষ অবহেলিত করছে, তার কথাটা মানুষ সহ্য করতে পারছে না, তিনি যার কাছেই যাচ্ছেন তার কাছেই ছোট হয়ে ফিরে আসছেন। কারণ সব কিছুর একটা সময় আছে। শত্রুতামি করতে করতে এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে এখন সেই মানুষটাকে সবাই চিনে গেছে। কারণ এখানে 10 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 3 অফ ভ্যানের কার্ড এসছে, এখানে 6 অফ ভ্যানের কার্ড এসছে। দেখুন তিনটে কার্ড এসছে, তিনটে কার্ড তাকে কতটা পরেশান করছে। ঠিক আছে, এখানে শত্রুর কোনোভাবেই আর জায়গা নেই যে আপনার আর ক্ষতি করবে। কারণ দেখা গেল 10টা লোক আপনার পাশে আছে, আইন আপনার পাশে আছে, আপনার ভালোবাসা আপনার পাশে আছে। শত্রু যদি আপনার ভালোবাসাকে ভেঙে থাকে, আপনার ভালোবাসাকে তারা যদি নষ্ট করে থাকে, তার প্রতিস্বরূপ ফল তিনি পাবেন, ইভেন পাচ্ছেন। আপনার সঙ্গে যার রিলেশন হবার তার সাথে আপনার একটা কানেকশন থাকে, অন্তরাত্মার কানেকশন থাকে, রাশিতে মিল থাকে। দেখবেন রাশিতে যদি মিল থাকে তার সাথে মিল মহব্বতটা বেশি হয়। একটা কথাই তো আছে, রাখে হরি মারে কে। শত্রু আপনাকে মারবে কি করে? আপনার সাথে তো হরি আছেন, নারায়ণ আছেন, স্বয়ং ঈশ্বর আছেন আপনার সাথে। আপনাকে সেটা ফিল করতে হবে। যতবার আপনি শত্রুর কথা মনে করবেন ততবার আপনি আপনার দেবতার কথা মনে করুন। আপনি ঈশ্বরের কথা ভাবুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তাদের নামও নেবেন না, জাস্ট তাদেরকে লেট গো করে চলবেন। এখানে দ্য হাই প্রিফারেন্সের কার্ড এসছে, হাই প্রিফারেন্স। আমি বলবো আপনি আপনার জায়গায় সঠিক আছেন, আপনি সঠিক রাস্তায় চলছেন, আপনি যেটা করতে চাইছেন সেটা করুন। আপনার মধ্যে কোনো রকম খারাপ কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাপি প্রিন্সির কার্ড আসছে। আপনি আপনার যেই কর্মগুলো আপনি করতে চাইছেন, ইভেন আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে চেয়ে থাকেন, আপনি আপনার কর্মের জায়গা স্ট্রং করতে চাইছেন, অর্থের কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করতে চাইছেন, আপনি এগিয়ে যান। আপনার শত্রু এখন আপনাকে দেখে ভয় পাবে, কারণ আপনার মাথার উপর যে ঈশ্বর আছেন, ইউনিভার্স আপনার সহায় আছে। ডিভাইনকে স্মরণ করুন। যতবার খারাপ কথা ভাববেন ততবার আপনি ওটা না ভেবে আপনি ঈশ্বরের নাম করেন। এখানে 6 অফ পেন্টিকেলের কার্ড এসছে, 6 অফ পেন্টিকেল দেখা যাচ্ছে, 6 অফ পেন্টিকেল। বুঝতে পারছেন এখানে এটা 6 অফ পেন্টিকেল মানে আপনার কোনো জিনিস প্রয়োজন, সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, অর্থ হতে পারে, আপনার যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা কি আপনার মিটবে, না শত্রু আপনার সঙ্গে সেটার দিকে ক্ষতি করবে? না, আপনার প্রয়োজনটা মিটে যাবে, আপনার চাওয়াটা পূর্ণ হবে। আপনি অন্তর আত্মার থেকে উইশ করেছেন, অন্তর আত্মার থেকে চেয়েছেন। আমরা যা চাই তাই পাই, এটাই সত্যি। সত্যকে অ্যাকসেপ্ট করার শক্তিটা রাখবেন, সেটা আপনার খারাপ হোক চাই ভালো হোক। আপনি কথায় কথায় এটা বলুন না যে যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে ভালোর জন্যই হবে।
এটা ভাবুন না, দেখুন না, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। আপনি যদি এইগুলো বলতে পারেন সব সময়, তাহলে দেখবেন দুঃখ আপনাকে দেখে ভয় পাবে, শত্রু আপনাকে দেখে ভয় পাবে, শত্রু আপনার থেকে কোষও দূর থাকবে। শত্রুকে দমন করাটা এমন কোনো ব্যাপার নয়, শত্রু দমন করা খুবই সোজা। শত্রুর মধ্যে যে শক্তিটা আছে, যে গুণটা আছে, সেটা কিন্তু আপনার মধ্যেও আছে। আপনার মন মানসিকতা আলাদা, ওনার মন মানসিকতা আলাদা। আপনি সৎ পথের মানুষ, উনি অসৎ পথের মানুষ। আপনি তাকে ফলো করবেন কেন? তার কথা মনে করবেন কেন? সেই জায়গাটা আপনি নিজেকে ভাবুন, নিজেকে ভালোভাবে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, নিজের অন্তরাত্মা কি বলছে সেটা শোনার চেষ্টা করুন। দেখুন না, আপনি নিজেকে পাল্টান না। আপনার যদি অর্থ প্রাচুর্যও কেউ নিয়ে নেয় জোর করে, শত্রুতামি করে, তাও দেখবেন আপনি হেরে যাবেন না। যতটা ওরা কেড়ে নিয়েছে, ইউনিভার্স তার ডবলের ডবল আপনাকে সম্পদ দেবে, অর্থ দেবে, মান সম্মান দেবে। দেখুন না, করে দেখুন। এটা করাটা খুব শক্ত। আমরা কাউকে 1 টাকা বেশি দিলে সেটা নিয়ে চিন্তা করি, 1 টাকা বেশি নিলি কেন? আরে বাবা দাও না 1 টাকা বেশি, কি হয়েছে? আমরা টোটোতে করে চড়ে যখন নামি, 10 টাকা জায়গায় 20 টাকা চাইলেই আমাদের চেঁচামেচি শুরু হয়ে যায়। চেঁচামেচি করে তাকে আমরা দূরে সরিয়ে দিই। আরে মানুষটা তো আমাদেরকে বয়ে নিয়ে এসেছে, ওর গাড়িটা তো রাস্তায় চলছে, সেটা খারাপ হচ্ছে, সেটাকে ঠিক করছে, পেট চালাচ্ছে। তাকে 10 টাকা 5 টাকা 2 টাকা বেশি দিলে কি যায় আসে? এগুলো ছোট ছোট উপকার করুন, দেখুন আপনার জীবনে অপার ধন প্রাপ্ত হবে, আপনার অনেক উন্নতি হবে। 2 টাকা 5 টাকা নিয়ে কখনো কারোর সাথে দ্বন্দ্ব করাটা উচিত নয়। করুন না, একটু হেল্প করুন না মানুষকে। কি আছে? আজকাল মোবাইলে অনেক দেখা যায় যে গরিব মানুষদের হেল্প করছেন। সে একজন কি যেন নাম ওনার আমার মোবাইলে সবসময় ওনার লিঙ্কটা আসে। শত্রুর কথা ভাববেন না, শত্রুর কথা ভাবলেই শত্রু আরো শক্তি বেড়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। শত্রুর দম্ভ চুরমাচুর, এখন তুমি হবে নিশ্চিত। জাস্টিসের কার্ড এলো। শত্রু তো এখন চরম পর্যায়ে আছে। 2 of Cups। বটম অফ দ্য ডেক এসছে 2 of Cups। শত্রু এখন চরম পর্যায়ে পড়ে আছে, তার ভূত ভবিষ্যৎ সবকিছু চুরমাচুর হয়েছে। সে এমন জালে ফেসেছে, সে আপনাকে জালে ফাঁসাতে গিয়ে সে নিজে জালে ফেসে গেছে। আপনাকে সবাই জাস্টিস দেবে, তিনি অবহেলিত হবে। 10টা লোকে তাকে ছি করছে, আপনার সাথে অন্যায় করেছে, আপনার সাথে খারাপ করেছে। তাতে কি তার ভালো হয়েছে? তার ভালো কোনোদিন হয়নি। এখানে জাস্টিসের কার্ড এসছে, অনেকের এখানে আইনত সমস্যা চলছে।
তবে এখানে দ্য মুনের এনার্জি এসছে। আপনার এনার্জিটা আপনি কখনোই শত্রুকে দেবেন না। আপনার এনার্জিটাকে আপনার কাজে লাগানোর চেষ্টা করুন, আর শত্রুকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। এখানে দ্য মুনের এনার্জি এসছে। এনার্জি, আপনার এনার্জিটা পিক করছে। দ্য হারমিটের কার্ড এসছে। হারমিট একটা নির্দেশনাতার কার্ড, মানে এটা উনি কোনো রাস্তা খুঁজে বেড়াচ্ছে, উনি কোনো কিছু ওনার জীবন থেকে হারিয়ে গেছে। ইভেন তিনি এই মুহূর্তে একটা মানে প্রবলেমের মধ্যে ফেসে আছে, যে এমন কিছু প্রবলেম যে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, এরকম একটা কিছু প্রবলেমের মধ্যে পড়ে আছে। ঠিক আছে, এখানে এস অফ ওয়ান এসছে। এস অফ ওয়ান, আমি প্রথমেই বলেছি ইউনিভার্স আপনার সহায় আছে। শত্রু আপনার কি করবে? যা ক্ষতি করার করেছে, যা করার করতে দিন। আপনি তাকে কখনোই ফিল করবেন না। দেখুন, শত্রুর এখন তাদের নিজেদের মধ্যে লড়াই লেগেছে। তিনি চারিদিক থেকে একটা অত্যাচারিতের মধ্যে আছে। তিনি এই মুহূর্তে এতটা ভয়ঙ্কর খারাপ অবস্থায় আছে, কারণ এখানে প্রত্যেকটা কার্ডই ভ্যানের কার্ড এসছে। 6 অফ ভ্যান, 3 অফ ভ্যান, 10 অফ ভ্যান, এখানে এসছে 5 অফ ভ্যান, এখানে এসছে এস অফ ভ্যান। ঠিক আছে, তার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। তার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তিনি ভেতর থেকে চুরমাচুর হয়ে যাচ্ছে। সে আর তার নিজের আঘাতটা সহ্য করতে পারছে না। কেন পারছে না? আপনার ভালো দেখে, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি পাওয়ার জন্য, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ভালোবাসার জন্য, আপনি সুখে আছেন জন্য, আপনার ভালোটা দেখে তিনি জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনোভাবেই আপনার আর কোনো ক্ষতি করতে পারছে না। আপনার ক্ষতি করতে গেলেই তিনি ধরা পড়ে যাবেন। উনি এটা বুঝে গেছেন। হায় হায় করছেন, আয় ভগবান। যারা দেখবেন বদমাইশি করছে, তারা দেখবেন ওটাকেই শক্তি বানিয়ে চলছে, সেই শক্তিতেই চলে। অন্যায় করছে, কেউ কিছু বলছে না, অনেকে হয়তো ভয় পাচ্ছে, তার মুখ লাগছে না, সেক্ষেত্রে তিনি আরো স্ট্রং হচ্ছে। আপনাদের বা আপনার এনার্জিটা তিনি কালেক্ট করে নিচ্ছে নিজের মধ্যে, শক্তিটা আপনার মধ্যে নিয়ে, আপনার শক্তিটা তার মধ্যে নিয়ে নিচ্ছে। আমি সবসময় বলি পজিটিভ থাকতে। কিভাবে পজিটিভ থাকবে সেগুলোও বলে দিই। দেখবে জীবনে কোনোই দুঃখ আসবে না। আর তোমার ভালোবাসার মানুষটাকে যদি কাছে পেতে চাও, খুব দ্রুত তাকে কাছে পাবে। তোমার মনের ইচ্ছা অনেক কিছু হতে পারে, জব হতে পারে, তোমার ভালোবাসার মানুষ হতে পারে, পার্টনার হতে পারে, তোমার বিজনেস হতে পারে, তোমার বাড়ির ফ্যামিলির মানুষগুলো হতে পারে, যে তোমার বাড়ির ফ্যামিলির মানুষগুলো সবাই যেন তোমাকে ভালোবাসে, সম্মান করে। মানুষের তো ইচ্ছের শেষ নেই, তাই না? তো ইচ্ছে পূর্ণ হবে কিনা এটাই হচ্ছে বড় কথা। এবার তুমি নিশ্চিতভাবে তুমি নিজের জীবনে সব কিছু করতে পারবে। তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার জীবন থেকে শত্রু চিরকালের জন্য সরে গেছে। কেন বলছি?
দেখো শত্রু ও মিত্র হয়ে গেছে, 2 অফ কাপস। তোমার শত্রু তোমার মিত্র হয়ে যাবে, তোমাকে ক্ষতি করা তো দূরে থাক, তোমার দিকে চোখ তুলে তাকাবেও না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল 9 তারিখ 9ই ডিসেম্বর আমি তারাপীঠ যাচ্ছি। 9 তারিখ যাব, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ তারাপীঠ থাকবো মহাশ্মশানে। 14 তারিখ ট্রেনে উঠব, 15 তারিখ। আমি 1 সপ্তাহ কোনো ভিডিও দিতে পারবো না, চেষ্টা করব আমি দেবার। তারাপীঠে বসেই আমি রিডিং করার চেষ্টা করব। তোমরা যদি আমি চেষ্টা করব, যদি পারি আমি ভিডিও তোমাদের জন্য অবভিয়াসলি দেব। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।